বদ্দির বাড়ি থেকে কখন বাড়িতে আসলাম আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম, কী কী খেলাম সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। মেলা দেখার জন্য তো বদ্দিদের বাড়িতে ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে চান ধান করে আজকে তো আর মন্দিরে যেতে পারিনি, কারণ বদ্দিদের বাড়ির পাশে সেই মন্দির নেই। তো বদ্দিদের বাড়িতে যে বাবাটা ছিল ওই বাবার মাথায় জল ঢেলেছিলাম। তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে তারপর বদ্দি আমাদেরকে সকালবেলা কেক খেতে দিয়েছিল, কেক খেয়েছিলাম। তারপরে আবার সকালে খাওয়ার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম খেতে। সকালবেলা খেয়েছিলাম ফ্রায়েড রাইস, ভেজ ডাল আর মাংস। আগের দিন দুপুরবেলা খেয়ে রাতে ঠিক মতন কেউই খায়নি, সব কিছুই বেশি ছিল। তারপর কিছুক্ষণ বদ্দিদের ঘরের মধ্যেই বসেছিলাম। তারপর বদ্দির একটু কাজ টাজ গোছানো হয়ে গেলে তারপর বদ্দি, আমি, বদ্দি শাশুড়ি, মেজদি, রকি সবাই মিলে একটু ওদের স্কুল মাঠে আবার ঘুরতে গেছিলাম। তো ওখানে গিয়ে রকি জাম্পিংয়ে উঠবে বলছিল, কারণ আগের দিন রাতেও যখন জামাইবুর সাথে রকি ঘুরতে বেরিয়েছিল মেলায়, তো তখন একবার জাম্পিংয়ে উঠেছিল, 30 টাকা নিয়েছিল। কিন্তু আজ তো দিনের বেলা এখন কেউ নেই, সেই জন্য একটা জায়গায় একটু ফাঁকা ছিল, ওখান দিয়ে রকিকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তারপর আবার বেরিয়েও এসেছিল, রকি বেশিক্ষণ ছিল না। তারপর আবার যে সাইডে নাগরদোলা বসেছিল ওই সাইডে গেছিলাম। তো এখনো পর্যন্ত নাগরদোলাটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আশা করি হয়তো সন্ধ্যের মধ্যে করে ফেলবে। তারপর স্কুল মাঠ থেকে আসার পরে বদ্দিদের কাকিমা শাশুড়িদের ছাদে উঠেছিলাম, আর ওখান থেকে তো ওই স্কুল মাঠটা ভালো রকমই দেখা যাচ্ছে, মানে রাতের বেলা যদি মেলায় নাও যায় তো ছাদে বসে সব কিছু দেখতে পাবে। তারপর দুপুরবেলা আবার খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম আমরা দুপুরবেলা খেতে। আর আজকে দুপুরে বদ্দি রান্না করেছিল উচ্ছে আলু ভাজা, সাথে ছিল মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা, আর ছিল ফুলকপি আলু আর কাটাপোনা মাছ দিয়ে তরকারি। ও সাথে শসাও ছিল, কিন্তু শসাটা তিতো ছিল তো ওটা আর খাওয়া হয়নি। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মেজি দুজনে মিলে গোছাতে আরম্ভ করলাম, বাড়িতে আসবো তাই। কেন বিকালে আবার পড়ানো আছে, আর ঠিক মতন যদি গাড়ি না পাই তখন আরও লেট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ি, দরকার পড়ে বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে তারপর নয় পড়াতে যাবো। তো বদ্দি শাশুড়ি যাইবো এরা সবাই থাকার কথা বলছিল যে আজকে রাতটা থেকে পরের দিন সকালে যাওয়ার কথা। কিন্তু আমি ভাবলাম যে না, এমনিও পড়ানো আছে, যদি আজকে না যায় তাহলে ওই পড়ানো আবার রবিবারে গিয়ে পড়াতে হবে, ওর থেকে ভালো আমি আজই বাড়ি যাই। রবিবার একটা দিনে আমি ছুটি পাই, আর ওই দিনটা পড়াতে আমার একদমই ভালো লাগে না। বদ্দির বাড়ির ওখান থেকে অটো ধরে রঘুনাথপুর এসে নেমেছিলাম, আর আমাদের রঘুনাথপুর থেকে বাড়ির দিকে আসতে সব সময় গাড়ি পাওয়া যায় না। তো ভাগ্যক্রমে আমরা গাড়িও পেয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়েছিলাম। তো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গেছিলাম পড়াতে যাওয়ার টাইমের আগেই। তো বাড়ি এসে কিছুক্ষণ বসে থাকার পর তারপর আবার পড়াতে চলে গেছিলাম। পড়িয়ে বাড়িতে আসার পর সন্ধ্যেবেলা মেজিক কফি করেছিল, তো কফি খেয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।